আল্লাহ বলেন ওই দিনকে স্মরণ করো যেদিন জমিন আপন কম্পনে প্রকম্পিত হবে। এই জমিনকে কেউ নাড়া দেয় নাই, এটা আপন কম্পনে প্রকম্পিত হয় মালিকের ইশারায়, ঠিক কিনা? মানুষ কয়, বিজ্ঞানে কয় ফ্লেট লড়ে গেছে। কি লড়ে গেছে? দুনিয়া বলি দুইটা ফ্লেটের উপরে মেলামান প্লেট না, যা ওয়ান টাইম প্লেট যে আপনারা যেটা খাইছেন আজকে, কোনটা দিছে? ওই প্লেট একটার উপরে আরেকটা থাকে। ওই প্লেট যখন নড়ে যায়, জমিনের পজিশন নড়ে যায়। বিজ্ঞান এটা হাসা হোক আর মিশা হোক, ওই ব্যাপারে আমার কোনো কথা নয়। তবে ইসলাম ওইটা বলে না, ইসলাম বলে তামাম পৃথিবী একটা পাথরের উপরে দাঁড়ানো। আল্লাহু আকবার। পুরা জগৎটা একটা বিরাট পাথরের উপরে দাঁড়ানো। পাথরটা কত বড়? 7 আসমান 7 জমিনের চেয়ে কোটি কোটি গুণ বড়। আল্লাহু আকবার। তামাম আসমান জমিন সব ওই পাথরের উপরে আছে। আর পাথরটা আল্লাহ তৈরি একটা মাছের উপরে দাঁড়ায় রয়েছে। এই মাছ মাঝে মাঝে বাজান, ওই ফুসকুনির মাছ যেরকম একটু নড়াচড়া করে, একটু দৌড় দেয়, পিঠটা একটু নাড়া দেয়, চুলকায়। ওই মাছটার পিঠ যখন চুলকায় গো, তামাম পৃথিবী ভূকম্পন কম্পিত হয়ে যায়, তামাম পৃথিবী নড়ে যায়। মাছটা কত বড় এবার বুঝো। আমার ধর্ম আমার উৎসব, তোমার ধর্ম তোমার উৎসব। আজকে মুসলমানদের ধর্মীয় অনুষ্ঠান, আদমদিঘি বড় মাদ্রাসার বড় হুজুরের সভা। এখানে হিন্দু কে কে আইসেন? হাত তুলেন। আসেননি? খ্রিস্টান আসেনি, ইহুদি আসেনি। কিন্তু আগামীকালকে দুর্গা পূজা যদি জিজ্ঞাসা করে মুসলমান কয়জন আছে, হাত তুলান। শতকরা 70 জন। এটা সব বেহায়া বেলাজা। এর আল্লাহ লাজ লজ্জা আত্মমর্যাদা বলতে কিছু দেয় নাই। কথা ঠিক কিনা? আজকে যে তুমি যে বন্ধুত্ব দেখাইবা, ধর্ম চর্চার উৎসব সবার, তাহলে তোমার ধর্মীয় উৎসবে তারা আসে না কেন? তুমি কেন যাও? তোমার লজ্জা নাই, ঠিক কিনা? তারাও যদি আইতো তো তুমিও যাইতা। এক হাতে তো তালি বাজে না, তালি 2 হাতে বাজাইতে হবে। এক পক্ষে দুস্তি হয় না, 2 জনের ভিতরে দুস্তির মেজাজ থাকতে হয়। এই জন্য ধর্ম যার যার, উৎসব তার তার। কথা কোন ঠিক কিনা? ধর্ম যার যার, উৎসব সবার। এই স্লোগান মুসলমানের স্লোগান হতে পারে না। হযরতে আল্লাহ আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যেদিন মুসলমান হয়েছিলাম, আমি মুসলমান হয়েছি আবু আইয়ুব আনসারীর বাড়িতে। কার বাড়িতে? আব্দুল্লাহ ইবনে সালাম মুসলমান হয়েছেন হযরতে আবু আইয়ুব আনসারীর বাড়িতে। নবী মক্কা থেকে আবু আইয়ুব আনসারীর বাড়িতে তাশরীফ আনছিলেন। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে সালাম ওই বাড়ির নিচা এলাকায় বাগানে খেজুর কাটতেছিলেন। হঠাৎ করে দেখলেন ঠিলের উপরে বাড়ি, রান্না বান্না চলতেছে, ধোঁয়া উঠতেছে। ধোঁয়া, ইব্রাহিম সাহেব আপনাদের জন্য একটু হালকা রান্না বান্না করছে। আমি দেখছি ধোঁয়া উঠে কিনা, আমি হাদিসটার সাথে মিলাইছি। উঠে ধোঁয়া কি? ওই লাকড়িতে জাল দিলে ধোঁয়া উঠে কিনা? আবু আইয়ুব আনসারীরা নবী ডাকতে, আবু আইয়ুব রে, আজকে 3 দিন পর্যন্ত মদিনার মানুষ রসুল গো বলে মদিনার গলিতে আমার আগায় আনার জন্য দাঁড়ায় ছিল। 3 দিন পর্যন্ত এদের আহার নাই। এরা 3 দিন আগে কেন দাঁড়ায় ছিল? নবী কয়, এরা তো জানতো না আমি যে গুহায় 3 দিন অবস্থান করতে হবে, এটা এদের জানা ছিল না। মক্কা থেকে রওনা করলে মদিনা আসতে 8 দিন লাগে। এরা 8 দিনের মাথায় যায় রাস্তায় দাঁড়াইছে, কিন্তু আমি 8 দিনে আসতে পারি না, আমার লাগছে 11 দিন। কয়দিন? আমি অতিরিক্ত 3 দিন ছিলাম গারে সৌরে। আল্লাহু আকবার। এই গারে সৌরে, ওই যে গুহায় যেখানে আবু বকরকে সাপে কাটছিল, ওই গুহায় আমি 3 দিন অতিরিক্ত থাকার কারণে সাহাবীরা রাস্তার মধ্যে বিনা খাওয়া, বিনা নাওয়া, বিনা গোসলে, বিনা পানাহারে 3 দিন রাস্তায় দাঁড়ায় রইছে। তারপরে একটা সাহাবী বাড়িতে আসে নাই, নবী না নিয়া মদিনায় যাব না। যে নবীরে আগায় নিতে আইছি, এই নবীরে না নিয়া মদিনায় যাবো না। 3 দিনের উপবাস, খানা নাই, ফিনা নাই, কিচ্ছু নাই, শুধু রসুল গো বলে রাস্তার মাঝে দাঁড়ায় রয়েছে সাহাবায়ে কারাম। 3 দিন পরে নবীরে পাইছে। পাওয়ার পরে কোষার থেকে পুটলা বের করে, রসুল গো, আমার মা আপনার জন্য কয়েকটা খেজুর দিছিল, পেটে পাথর বাঁধছি, তবু খেজুর মুখে দেই নাই, আপনি খান। আমি 3 দিন পেটে পাথর বাঁধছি, উবাসে মারা যাই, তবু আমি ওই খেজুরগুলো খাই নাই যে খেজুর আমার আম্মায় দিছিল আপনাকে আপ্যায়নের জন্য। আল্লাহু আকবার। মা গ্লাস ভরে দুধ দিছিল, রসুল গো,
দুধটা আমার হাতে থাকতে থাকতে এটা মাটা হয়ে গেছে, দই হয়ে গেছে, তবু গো খাই নাই। মায়ের দুধটা নবীকে খাওয়ানোর জন্য দিয়েছিল। আল্লাহু আকবার। 3টা দিন পর্যন্ত দেওয়ানা হয়ে গেছে, রসুল কবে আসবে, রসুল কবে আসবে। আল্লাহর হাবিব আসলেন, সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ আমাদের বাড়ি এই দিকে চলেন। আরেকজনে কয় আমাদের বাড়ি ওই দিকে চলেন। আরেকজনে কয় আমাদের বাড়ি উপরে চলেন। এক একজন এক এক দিকে দেখায়। নবী ডাক দেয়, আল্লাহ আমি মানুষ একজন, আমি কয়জনের মন রক্ষা করব? এই দিকে গেলে এ অসন্তুষ্ট হবে, ওই দিকে গেলে ওরা অসন্তুষ্ট হবে, সামনে গেলে পিছনেরা অসন্তুষ্ট হবে। সবাই তো মহব্বত করে তাদের বাড়িতে আমার নিতে চায়, আমি একজন কয়জনের মন রক্ষা করব? আল্লাহ ডাক দেখো, বন্ধু উটের লাগাম ছেড়ে দাও। লাগাম আল্লাহ আমি আমার হাতে নিয়ে নিলাম। আল্লাহর হাবিব সাথে সাথে উটের লাগাম ছেড়ে দিলেন, লাগাম আল্লাহর হাতে চলে গেল। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ এখন কোন দিকে যাবে উট? কোন দিকে যাবে? মাওলা যেদিক নেবে ওদিকে যাবে। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ আমার মা আমাদের দুতলা বাড়ির দুতলা খালি করে রাখছে আপনার জন্য। আরেকজনে কোথায় আমাদের 2টা বাড়ি, একটা বাড়ি আপনার জন্য খালি করে রেখেছি। আরেকজনে আমরা গরিব মানুষ, 2টা রুম, একটা রুম আপনার জন্য খালি করে রেখেছি। আমার মা গড় লেপে মুইছা রাখছে, আমার আম্মায় বিছনার চাদরটা ধুইয়া বালিশ কবরটা দিয়ে রাখছে। রসুল গো আমাদের বাড়িতে চলেন। আল্লাহ ডাক দেখো, বন্ধ উটের লাগাম ছেড়ে দাও। লাগাম আমি আল্লাহ আমার হাতে নিয়ে নিলাম। আল্লাহু আকবার। হঠাৎ করে নবীজি উটের লাগাম ছেড়ে দিলেন, উট ডান দিকে মুরনিয়া ঠিলার উপরে উঠে গেল। আল্লাহু আকবার। ঠিলার উপরে বাড়িতে যায়াম, উঠোনের মধ্যে উট শুয়ে যায়। এখানে শুইসুস্কা সামনে চল। উটের জবান খুলে দিয়েছি, আল্লাহ। উট ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ হাবিব আল্লাহ যার হাতে আপনি লাগাম ছেড়ে দিয়েছেন উনি আমার এই বাড়িতে আনছে, আমি আসি নাই। আল্লাহু আকবার। আল্লাহ নবী ডাক দেখো, বাড়ির মালিক কে রে? জলদি আয়। আবু আইব আনসারী হুজুর আমি এই বাড়ির মালিক। তুমি বড় ভাগ্যবান, আমার আল্লাহ আমাকে তোমার বাড়িতে এনেছে। সুবহানাল্লাহ। দোস্ত আবু আইব আনসারী যখন ওই ঠিলার উপরে বাড়ি, ওই দিকে যখন উট উপরের দিকে উঠে শুরু করলো, রাস্তার মধ্যে 2 ছেলে মেয়ে, নাবালেক নাবালিকা, কিশোর কিশোরী দাঁড়াইছে। দাঁড়ায় কয়, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমার আব্বা জান অসুস্থ, আপনাকে রিসেপশন করতে আসতে পারেন নাই। আমার বাবা মদিনার বড় কবি, উনি একটা কবিতা লিখেছেন, আপনাকে পড়ে শোনায় বরণ করে নেওয়ার জন্য পড়বনি। নবী কয় পড়ো। কিশোর কিশোরীরা আল্লাহর হাবিবের সামনে কিটকিট করে নাচে আর কবিতা পড়ে, তলাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদা ওয়াজাব শুকরু আলাইনা মাদআ লিল্লাহি দাযরাকুন মারহাবা। মদিনার মেয়ে ছেলেরা, কিশোর কিশোরীরা আল্লাহ নবীকে বরণ করে নাই। কেউ পরায় দেয় কবিতার মালা, কেউ পরায় ফুলের মালা, কেউ পরে কবিতার মালা। আমাদের জাতীয় কবি নজরুল ইসলাম ওই কবিতাটাকে বাংলায় বলছে। তারা কি বলে নবীকে বরণ করে নিয়েছিল? তারা বলছিল, রাতের আধার কেটে কেটে আকাশে চাঁদ উঠলো। সুবহানাল্লাহ। তলাল বাদরু আলাইনার অর্থ হলো আমাদের মদিনার আকাশে 14 তারিখের চাঁদ উদিত হয়েছে। যেরকম সুবহানাল্লাহ। এটাই নজরুল জাতীয় কবি। এই তলাল বাদরু আলাইনাকে আবার কবিতার আকারে বাংলা করছেন, রাতের আধার কেটে কেটে আকাশে চাঁদ উঠলো ওই সারা জাহানের দিক বিদিকে, সারা জাহানের দিক বিদিকে আলোর দ্বারা ছুটলো তলাল বাদরু আলাইনা। যখন ভাই ওই কবিতার অংশটুকু পড়ছে এবং এখন আইসা ছোট বোন বাইরে ধাক্কা, দেখো তুই সর, আমারে পড়তে দে, আমি বলবো এবার ভাই বলে এবার তুই বল। বাবার লেখা কবিতা ভাই বোন 2 জনে মিলে পড়ে। এবার বনে পড়তেছে, কয় মানবতার বন্ধু তুমি ওগো রহমতুল্লিল আলামিন। আল্লাহু আকবার। মানবতার বন্ধু তুমি
রাহমাতুল লিল আলামিন। তাই তো শুকর আদায় করি, তাই তো শুকর আদায় করি, কুল মাখলুকাত নিশিদিন তলাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদা ওয়াজাব শুকরু আলাইনা মাদআ লিল্লাহি দাযরকুন মারহাবা। বন্ধুগণ, বলতেছিলাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ পর্যন্ত আবু আইয়ুব আনসারী বাড়িতে আসলেন। আসার পর আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখনও তিনি সাহাবী নন, ওই নিচু এলাকার বাগানের মধ্যে খেজুর কাটতেছিলেন। খেজুর কাটা তুইয়া দৌড় দিছে, যায় কো আবু আইয়ুব আনসারী রে, তোর বাড়িতে এত বিরাট মেজবান, তোমার মেয়ের বিয়া না ছেলের বিয়া? কিসের অনুষ্ঠান? কয় না, কোনো বিয়া শাদী নয়। তাহলে এত এত ডেক্সি বসাইছো কেন? কাদেরকে খাওয়াইবা? আবু আইয়ুব আনসারী কো, দোস্ত তুই কি জানোস না রাহমাতুল লিল আলামিন আমার বাড়িতে তাশরীফ আনছে? নবীকে রিসিপশন দেওয়ার জন্য 3 দিন পর্যন্ত না খায়া না ঘুমায়া যারা রসুল গো বলে রাস্তায় দাঁড়ায় ছিল, নবী বলছেন এদেরকে আপ্যায়ন করার জন্য, এই জন্য আমি উট জবে করছি, রান্না শুরু হয়ে গেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আবু আইয়ুব আনসারীর বাড়িতে গেছে আব্দুল্লাহ ইবনে সালাম। আব্দুল্লাহ ইবনে সালাম কই, তুই আমার সংবাদ দিলে না কেন? আবু আইয়ুব আনসারী কয়, মুসলমানদের নবী আইছে, তুমি ইহুদি, তোমারে তো সংবাদ দেওয়ার কোনো মানে নাই। মুসলমানের অনুষ্ঠানে মুসলমান থাকবে, বেঈমান আসবে না। বেঈমানের অনুষ্ঠান বেঈমান করবে, মুসলমান যাবে না। ঠিক কি না? এটি তো বাস্তবতা। আমাদের দেশে আবার চলছে কি চলছে? ধর্ম যার যার, উৎসব সবার। কথা কও ঠিক কিনা? এগুলো ভণ্ডামি ছাড়া আর কিছু নয়। কথা কও ঠিক কিনা? ধর্ম যার যার, উৎসব তার তার। কথা কও ঠিক কিনা? আবু আইয়ুব আনসারী পরিষ্কার বলছে, দুস্ত তুই আব্দুল্লাহ ইবনে সালামের সাথে বাল্যকাল থেকে আমার বন্ধুত্ব আছে, এটা ভিন্ন জিনিস, কিন্তু ধর্ম তোরটা তোর, আমারটা আমার। আমার ধর্মের নবী আইছে, তোকে দাওয়াত দেওয়ার কোনো মানে নাই, এই জন্য তোরে জানাই নাই। ধরে আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে সালাম কো, ঠিক আছে, দাওয়াত না দিলেও তো আমি চলে আইছি, আমি নবীকে দেখব, আমি নবীর সাথে একটু সাক্ষাৎ করব, সাক্ষাৎ করার অনুমতি দে। আবু আইয়ুব আনসারী কয়, রসুল থেকে পারমিশন লইলে পরে যাবে, এছাড়া যাইস না। দাঁড়া। আব্দুল্লাহ ইবনে সালামকে দাঁড় করে রাখছে। আবু আইয়ুব আনসারী যায় কই, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মদিনার একজন শিক্ষিত মানুষ, তাওরাতের হাফেজ, ইনজিলও পড়তে জানে, এরপরে জবুর কিতাবও পড়তে জানে, এরকম একটা শিক্ষিত মানুষ মদিনা আর একজন নাই। এই লোকটা এসে আপনার সাথে একটু সাক্ষাৎ করার জন্য অনুমতি হবে নি? রসুল কয়, কি নাম? কয় আব্দুল্লাহ ইবনে সালাম। নবী কয়, ওর নাম আমি মক্কায় থেকে শুনছি, ওকে আসতে দাও, অনুমতি লাগবে না। আল্লাহু আকবার। আবু আইয়ুব আনসারী কয়, দুস্ত অনুমতি হয়ে গেছে, জলদি আয় আয় আয়। নবী পারমিশন দিছে, রাস্তা ক্লিয়ার। ওই গেট থেকে আব্দুল্লাহ ইবনে সালাম এক দৌড় দিছে, নবীজির সামনে এসে বইছে। আল্লাহর হাবিবের চেহারার দিকে 3 বার তাকাইছে। কয়বার? এইভাবে মাথার থেকে পাও পর্যন্ত 3 বার তাকায় কো, আল্লাহ লাইসা হাযাল ওয়াজহু কাযযাব। আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে সালাম ডাক দেখো, খোদার কসম রে মদিনাবাসী, এই চেহারা কোনোদিন মিথ্যাবাদীর চেহারা হতে পারে না। আল্লাহ নবী ডাক দেখো, আব্দুল্লাহ তুই তো জীবনে আর দেখোস না আমারে? কয় না, আমিও তোরে দেখি নাই, তুমিও আমারে দেখো না, এই জীবনে প্রথম দেখা মাত্র কেমনে বললা এই চেহারা মিথ্যাবাদের চেহারা নয়? আব্দুল্লাহ ইবনে সালাম কই, ইয়া রাসূলুল্লাহ, 14 তারিখের চাঁদের গায়েও কলঙ্কের দাগ দেখা যায়, কিন্তু আপনার চেহারায় কোনো দাগ নাই। আকাশ হতে চাঁদ নেমেছে, কবি নজরুল বলে, আকাশ হতে চাঁদ নেমেছে, মা আমিনার কোলে আদার রাতে উঠল যেন চাঁদের চেরাগ জ্বলে, চাঁদের চেরাগ জ্বলে। গুলশানে আজ বুলবুলিরা গাইছে শিরিন কালাম, তামাম জাহান নবীর তরে
তোরে জানাইলা কো সালাম, জানাইলা কো সালাম। আকাশ হতে চাঁদ নেমেছে মা আমিনার কোলে, আধার রাতে উঠল যেন চাঁদের চেরাগ জ্বলে। যেরকম মারহাবা। ওরে দোস্ত, বলতেছিলাম আল্লাহর হাবিবের চেহারার দিকে তাকাই আব্দুল্লাহ ইবনে সালাম কো, আল্লাহ লাইসা হাযাল ওয়াজহু ওয়াজহু কাযাব। খোদার কসম রে মদিনার মানুষ, জলদি আয় কালমা পড়, মুসলমান হ। এই চেহারা কোনোদিন মিথ্যাবাদীর চেহারা হতে পারে না। আল্লাহ নবী ডাক দেখো, আব্দুল্লাহ এই চেহারা যে মিথ্যাবাদীর চেহারা না, তুই কেমনে বুঝলে? কো হুজুর, আমি তাওরাতের হাফেজ, ইনজিলও পড়তে জানি, জবুরও পড়তে জানি। আসমানি এমন কোন কিতাব নাই যেখানে শেষ নবীর কথা লেখা নাই। পৃষ্ঠায় পৃষ্ঠা আপনার কথা। আমি তিনটা কিতাব দিয়ে মিলাইয়া দেখছি, এই চেহারা আখিরি নবীর চেহারা, আর কাহারও নয়। আল্লাহু আকবার। আল্লাহ নবী কয়ে, তুই যদি তোর বিশ্বাস হয় তাহলে কালমা পড়ে মুসলমান হয়ে যাও। আব্দুল্লাহ ইবনে সালাম কো, হুজুর মুসলমান হওয়ার 1-2 ব্যাপার, কিন্তু আমি পরামর্শ চাই, মুসলমানকে আমি একা হব নাকি বাগানে খেজুর কাটতেছে হাজার হাজার ইহুদি, সবাইকে নিয়ে কালমা পড়ব জানতে চাই। আল্লাহর হাবিব কো, হাজার হাজার ইহুদি কোথায়? কো হুজুর, আমি ইহুদি ধর্মের পাদ্রী, হাজার হাজার পাদ্রীরা খেজুর বাগানে। আপনি এমন টাইমে মদিনা তশরিফ আনছেন, এটা জুলাই মাস, এই মাসে খেজুর ফাঁকে বছর একটা ফসল, সব কিষানরা মাঠে খেজুর কাটতেছে, আপনি এই টাইমে আসছেন। এই জন্য আমরা বলতেও পারি না আপনি কবে আইছেন। রসুল গো, কালমাকে আমি একা পড়ব নাকি হাজার হাসান কিষানরা পড়বে জানতে চাই। নবীকে একা নয়, সবাইকে সাথে নিয়ে আসো। আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে সালাম ওই ঠিলাওয়ালার বাড়ির থেকে দৌড়ে আবার নিচে নামছে, নাইমা খেজুর বাগানে কয়, কই রে ইহুদিরা, আয় খেজুর সারা জীবন কাটতে পারবা, নবী পাইবা না। যে নবীর ঘটনা সারা জীবন শুনাইছি, ওই নবী মদিনায় তশরিফ আনছে, জলদি আয়, কাছে কুড়াল ফালায়, জলদি আয়, খেজুর ফরে কাটতে পারবি, নবী পাইবি না। আল্লাহু আকবার। হযরতে আব্দুল্লাহ ইবনে সালাম যেই মাত্র ডাক দিছে, সব ইহুদিরা ওনার পিছন দিয়ে দৌড়ায় দৌড়ায়া নবীজির কদমের মধ্যে যায় পড়ছে। আবু আইয়ুব আনসারীর বাড়িতে আব্দুল্লাহ ইবনে সালাম ডাক দেখো, নবী গো, এরা তো মূর্খ মানুষ, কিষান, জাহেল, এটি কিচ্ছু জানে না। আমি তাওরাতের হাফেজ, আমি জানি কোন চেহারাটা শেষ নবীর চেহারা। এদের বিশ্বাসের জন্য আমি আপনার কাছে 3টা প্রশ্ন করব, আপনি দয়া করে উত্তরটা দিবেন নি? নবী কো, দিব ইনশাআল্লাহ। 3টা প্রশ্নের উত্তর যদি পাওয়া যায়, আমি সর্বপ্রথম কালমা পড়ব। যেই মাত্র আমি কালমা পড়ব, সাথে সাথে 450 ইহুদি আছে এখানে, সব কালমা পড়ে মুসলমান হয়ে যাবে। নবী কয়, তাহলে প্রশ্ন করো, অসুবিধা না। 3টা করবা কেন? তাওরাত থেকে একটা প্রশ্ন করব, ইনজিল শরীফ থেকে একটা করব, জবুর কিতাব থেকে একটা করব। আমি 3 কিতাব পড়ছি, 3 কিতাব থেকে 3টা প্রশ্ন করব, বলবেন? নবী কয়, ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। এ দোস্ত, 3টা প্রশ্ন আমি বলবো না, একটা বলবো। এখানে সর্বপ্রথম যে প্রশ্নটা ছিল, ওই প্রশ্নটা ছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওমা আউয়ালু তামিল জান্নাতে ওমা তামু ওমা আউয়ালু তাম আহলিল জান্নাতে ফিল জান্নাহ। হে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন, জান্নাতীরা যখন জান্নাতে ঢুকবে, ঢোকার পরে আল্লাহ তাআলা জান্নাতীদেরকে একটা নাশতা দিবে। ওই নাশতাটা কোন আইটেম দিয়ে দিবে? এটা কি পরোটার ডাইল দিয়ে দিবে, নাকি নান রুটি আর নেহারি দিয়ে দিবে, নাকি বিরিয়ানি দিবে গরুর গোশত দিয়ে? কোন আইটেম দিয়ে নাস্তা দিবে? আমি আল্লাহর হাবিব, আপনি যদি আল্লাহ নবী হন, টাস টাস করে বলে দিবেন, বাঁচবেন না। আল্লাহু আকবার। আল্লাহর হাবিবকে প্রশ্ন করার সাথে সাথে নবী ডাক দেয়া গয়, এ আব্দুল্লাহ, মাছের কলিজা দিয়ে আল্লাহ কাবাব বানাবে, আর ওই কাবাব দিয়াই সর্বস্তরের জান্নাতীদেরকে নাস্তা করাবেন। যেরকম আল্লাহু আকবার। মাছের কলিজা দেয়া কাবাব বানায়া ওই কাবাব দেয়া জান্নাতেরকে নাস্তা করাবেন কে? আল্লাহ। ও দোস্ত, আব্দুল্লাহ ইবনে সালাম প্রশ্ন করে নাই এটা কি মাছ, হুজুর মাছটার কি নাম, এটা জিজ্ঞেস করে নাই। অন্যদিন একদিন প্রশ্ন করেছিলেন, নবী গো, মাছের কলিজা দিয়ে যে আল্লাহ জান্নাতীদেরকে নাস্তা দিবেন, এটা কি মাছ?
তখন নবী বলেছিলেন এটা ওই মাছ যে মাছ একজন পয়গম্বরকে 40 দিন পর্যন্ত পেটের ভিতরে রাইখা সাগরের পানিতে হাঁটছিল, পয়গম্বরকে সে হজম করে নাই, গিলে নাই। এটা কি মাছ? কেউ বলছে এটা বোয়াল মাছ, কেউ বলছে তিমি মাছ, অনেকেই বলছে এটা বোয়াল মাছ, অনেকে বলছে এটা তিমি মাছ। ও দুস্থ, এরপরে মুফাসসিরিনে কেরাম লেখেন, ওই হাদিসের আলোকে মুফাসসিরিনে কেরাম লেখেন, এই মাছের কলিজা, একটা মাছ যদি এত বড় হয়, কলিজাটা এতটুক ছোট হয়, গোটা কুটি কুটি জান্নাতবাসীদেরকে নাস্তা করাবে, এত কলিজা কই পাবে? কত কোটি মাছের কলিজা ফারাবে। আল্লাহর হাবিব ডাক দেখে, শোন বেটা, এটা কি ছোটখাটো মাছ নি? তামাম পৃথিবী দাঁড়ায় রয়েছে একটা পাথরের উপরে, আর ওই পাথরটা দাঁড়ায় রয়েছে একটা মাছের উপরের শিটটার উপরে। জোরে কোন সুবহানাল্লাহ। মাছের ফিডের উপরে একটা শির আছে, এটা মহিলারা কাইটে ফেলায়, কাটে কিনা? আগে শিরগুলো কাটে কিনা? ওই মাছের ফিডের উপরে যেটা পাতলা শির আছে, ওই শিরের উপরে ওই পাথরটা দাঁড়ায় রইছে, আর ওই পাথরের উপরে 7 আসমান জমিন দাঁড়ায় রইছে। এই মাছটা যখন নাড়া দেয় তখন ভূমিকম্প হয়। আল্লাহু আকবার। এ দোস্ত বলতেছিলাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস প্রমাণ করে মানুষ যখন নেক আমল করে 7 জিনিস সাক্ষী হয়। কয় জিনিস? 1 নম্বর জমিন। আজকে কওমি মাদ্রাসার আদম দিকে এই হামিউস সুন্নাত দারুল উলুম কওমি মাদ্রাসার জমিন আমার আর আপনার পক্ষে সাক্ষী হলো, যেন হাসরের ময়দানে আমাদের নাজাতের জন্য সাক্ষী হয়। জোরে কোন আমিন। 2 নম্বর সাক্ষী হবে ফেরেশতা। 2 নম্বর সাক্ষী কে? ফেরেশতা। লা ইয়াসুনাল্লাহ মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহ বলেন ফেরেশতারা আল্লাহর নির্দেশ পালন করার ক্ষেত্রে বিন্দু পরিমাণ খেয়ানত করে না, যে নির্দেশ দেওয়া হয় অক্ষর অক্ষর তারা পালন করে। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। লেখক ফেরেশতারা, আল্লাহ বান্দারা যা করে সব তারা জানে। কথা কোন ঠিক কিনা? 3 নম্বর সাক্ষী হয় আমলনামা। কোন 3 নম্বর সাক্ষী হলো আমলনামা? জোরে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা হাসরের ময়দানে মানুষের নেজাতের জন্য আমলনামা সামনে দিবেন, আর বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। আমলনামা পড়ো, আজকে তোমার নাজাতের জন্য তুমি যথেষ্ট। সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। বন্ধুগণ, বলতেছিলাম মানুষের নাজাতের জন্য রাস সাক্ষী হলো 4টা। 1 নম্বর হলো জমিন, 2 নম্বর হলো ফেরেশতা, 3 নম্বর হলো আমলনামা। কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলবেন ইকরা কিতাবাকা, তোমার আমলনামার ডায়েরি খুলে দেওয়া হয়েছে, তুমি পড়ো। কাফা বিনফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা, আজকে তোমার হিসাব নিকাশের জন্য তুমি যথেষ্ট। সব কিছু লেখা আছে, তুমি পড়ো। বান্দা তখন আফসোস করতে থাকবে আর কাঁদতে থাকবে, ইয়া ওয়াইলাতানা মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আসাহা। হে আমার কপাল পোড়াম, কি হলো আমলনামার? জীবনের ছোট বড় কিছু বাদ দেয় নাই, সব এখানে লেখা আছে। ওই সময় মানুষ কাঁদতে থাকবে আর বলবে, আল্লাহ আমলনামা আমাকে না দিলে খুশি হইতাম, আমলনামা পায়া আমি জাতির সামনে লজ্জিত। 4 নম্বরে সাক্ষী হবে অঙ্গ প্রত্যঙ্গ। বলেন, মানুষের রাজ সাক্ষী 4 নম্বর কি? অঙ্গ প্রত্যঙ্গ। যে অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে পাপ করাইয়া নিজের নফসকে খুশি করেছিলাম, এই অঙ্গ প্রত্যঙ্গই আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। আল্লাহ হাসরের ময়দানে জিজ্ঞাসা করবেন, দুর্গা পূজা করছস নি? কয় না। দরগা পূজা করছো নি? কয় না, না করি নাই। গায়রুল্লাহরে সিজদা করছস নি? কয় করি নাই। সত্যি করে বল, সত্যি করে বল। সে বলবে আল্লাহ রাব্বিনা মা কুন্না মুশরিকিন। ওগো আমার রব, আপনার কসম খায় বলছি আমরা শিরিক করি নাই। জোরে কোন নাউজুবিল্লাহ। আল্লাহ বলবেন, কত বড় সাহস তোর, দুনিয়াতে মিথ্যা কথা বলতে বলতে তোর সাহস এত বাড়ছে, আজকে হাসরের ময়দানে আমার সামনে দাঁড়ায় মিথ্যা কথা বললি। ফেরেশতারা রে, শিক গরম করে নিয়ে আয়, রড গরম করে আন, আইনা ঠোঁটের উপর দিয়ে ছিদ্র কর, নিচের দিয়ে ছিদ্র কর। গরম রড আইনা ঢুকা দিবে, ঠোঁটটা টান দিয়া ঢুকা দিবেন, উপর নিচে ছিদ্র করে বলবে তালা মারো। তালা মেরে দিবে ঠোঁটের মধ্যে। এবার আল্লাহ বলবেন, হাত যে গুনাহগুলো করছিল হাতেরটা হাতে বলে দাও, পা যে গুনাহ করছিল পায়ের গুনার সাক্ষী পায়ে দাও।
কান দিয়া যে গুনার কথা শুনছিলে কান তোমারটা তুমি বলে দাও, চোখ দিয়া যে গুনাহ দেখছিলে চোখ তোমারটা তুমি বলে দাও। আল্লাহ পরিষ্কার বলে দিবেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আজকের দিনে তোমার মুখে আমি তালা লাগিয়ে দিলাম। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তাদের হাত আমি আল্লাহর সঙ্গে কথা বলবে। ওয়া তাশহাদু আরজুলুহুম, তাদের পা তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে। বিমা কানু ইয়াকসিবুন, যে কামাই তারা করেছিল সব। জোরে কোন নাউজুবিল্লাহ। ওই দিন বলবা আফসোস, যার জন্য করলাম চুরি সেও ডাকে চোর। কথা কোন ঠিক কিনা? তার জন্য চুরি করছো এরাও তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে, রেহাই নাই। এই জন্য আজকে আদমদিগির হাজার হাজার ছেলেদের কদমের বরকতে, বরকতময় মাটি, আমরাও এসে এখানে বসছি পাপের বোঝা নিয়ে। খুশি না বেজার? চিৎকার বেলা বলেন আলহামদুলিল্লাহ। ওলামায়ে কেরাম আল্লাহ তাআলা তাদের যে ইলম দান করছেন, এই ইলম নিয়ে তারা জান্নাতে দাঁড়াবে। যেরকম আল্লাহু আকবার। দুনিয়ার যে শিক্ষা দীক্ষা লাভ করছি এটা মৌতের বিছানা পর্যন্ত ওই পারে যাবে না। কবর একটা শরীয় সরায় নিয়ে যাইতে পারবে না মুসলমান, একটা ABCD নিয়ে যাইতে পারবে না, একটা 1 2 3 নিয়ে যাইতে পারবে না। কবরে যাওয়ার আগে, মৌতের বিছানার আগে উড়াল দিবে, সব চলে যাবে। কিন্তু ইলম যাবে জান্নাতের গেইটে। যেরকম আল্লাহু আকবার। আল্লাহ সেখানে বলবেন, ইকরা ওয়ারাতিল ওয়ারতাকি কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখির আয়াতিন তাকরাউহা। আল্লাহ জান্নাতের গেটের মধ্যে জান্নাতীকে বলবেন, এবার তুমি একটু পড়ে শোনাও। তুমি পড়ো। বলবে, আল্লাহ কি পড়ব? দুনিয়াতে যেমনি সুন্দর করে পড়তা পড়ো, পড়ো আর চড়ো, পড়ো আর চড়ো। এক আয়াত পড়বা এক তলায় উঠবা, এক আয়াত পড়বা আরেক তলায় উঠবা, আরেক আয়াত পড়বা আরেক তলায় উঠবা। তোমার তলার গণনা সেখানে শেষ হবে, আয়াতের তেলাওয়াত যেখানে শেষ হবে। আল্লাহু আকবার। কিন্তু দুনিয়ার বিদ্যা যত বড়, আয় কম বি কম, কম বেশি তুমি যাই পড়ছো না কেন, সব মৌতের বিছানা পর্যন্ত মালাকুল মৌত আজরাইল যখন ঘরে ঢুকবে, ঘরটা যখন ভূমিকম্পর মতো নড়তে থাকবে, কেউ টের পাবে না, মাইয়াত কিন্তু টের পাবে। ওই সময় তার সব লেখাপড়ার ডিগ্রি এখান থেকে উড়াল দিয়ে চলে যাবে। কারণ দুনিয়া নকল, দুনিয়ার লেখাপড়া নকল, নকল লেখাপড়া নকল দুনিয়াতেই পড়ে থাকবে। পরকাল আসল, এলেম আসল। এই জন্য এলেম আসল দেশে চলে যাবে। যেরকম আল্লাহু আকবার। আসল জিনিস আসল জায়গায় যাবে, নকল জিনিস নকল জায়গা থাকবে। যেরকম দেহ নকল, বলেন দেহ কি নকল, দুনিয়াও নকল। এই জন্য নকল দেহ নকল দুনিয়াতে পড়ে থাকবে। এই জন্য সম্মানের খাতিরে গর্ত করে কবর করে মাটিতে ডাইকে হয়, ঠিক কিনা? কিন্তু রু আসল, পরকাল আসল, রু কিন্তু আসল দেশে চলে যাবে, ঠিক কিনা? আমরা যে দাফন করি এটা কি দেহ দাফন করি না রু দাফন করি? দেহ দাফন করে। রু কই? রু কি আমি ভামুনি? রু তো চলে গেছে। রু যদি জান্নাতি হয় তাহলে ইল্লিয়িনে, যেরকম আল্লাহু আকবার। আর রু যদি জাহান্নামী হয় তাহলে সিজ্জিলে, তারা তাদের জায়গায় চলে যাবে। আমরা দাফন করছি দেহকে, চলে গেছে উড়াল দিয়া রু। রু পাই নাই। রু আসল, পরকাল আসল, আসল জিনিস আসল দেশে চলে গেছে। যেরকম আল্লাহু আকবার। ঠিক তদ্রিব এলেম, কোরআনের যে এলেম 42টা ছেলেকে পাগড়ি দিলাম, এরা যে এলেমটা শিখছে এটা আসল, পরকাল আসল। এই জন্য এলেম আসল জিনিস আসল দেশে চলে যাবে। আল্লাহু আকবার। এই জন্য জান্নাতে যাওয়ার পরেও কোরআনের হাফেজ সে হাফেজেই থাকবে, জান্নাতে যাওয়ার পরেও আলেম আলেমে থাকবে। কিন্তু দুনিয়ার শিক্ষা মৌতের বিছানা পর্যন্ত, মরার পরে কবরে একজন মূর্খ হইয়া কবরে যাবে। কবরে প্রশ্ন করবে, ওই বিয়ে ফাঁস বলো আমার রব্বুকা। সে বলবে, আমাকে কিছু বলছেন নাকি? আমি তো প্রশ্নই বুঝি নাই, উত্তর কি দিব? লা আদরি, আমি কিছুই বুঝি না, উত্তরও বুঝি না, প্রশ্ন বুঝি না। আল্লাহ নবী বলছেন, আহিব্বুল আরব আলী সালাস, 3 কারণে আরবিকে ভালোবেসো। লিআন্নি আরবিয়ুন ওয়াল কুরআন আরবিয়ুন ওয়া লিসানু আহলিল জান্নাতি ফিল জান্নাতি আরবি। আরবিকে 3 কারণে ভালোবেসো। আমি নবী আরব দেশের মানুষ, আল্লাহর কোরআনটা আরবি ভাষায়, পরকালের ভাষাও হবে আরবি। আল্লাহু আকবার। প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন ইসলামিক লাইফ অডিও। প্লেলিস্ট থেকে ক্লিয়ার সাউন্ডে শুনতে পারেন আপনার প্রিয় বক্তার সেরা বয়ান। প্রতি রাতে ঘুমানোর সময় কিংবা দিনের শুরু হোক, ইসলামিক লাইফ অডিও চ্যানেলের ওয়াজ শুনে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে আমাদের সাথেই থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।